আমরা জানি বাংলাদেশে স্বস্তির অবস্থা বিরাজ করছে। সেই রাজা শেখ হাসিনা পালিয়ে গেছে। ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে। আমরা যারা প্রবাসী আছি, আমরা রেমিটেন্স, আমরা দ্রুত রেমিটেন্স পাঠাবো, আমরা বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবো। আমাদের দেশটা যে দ্রুত সমৃদ্ধশালী হয়, আমরা সবাই বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই কোটা আন্দোলনে যারা কারাগারে গিয়েছিলেন সবাইকে সরকার গতকালই অনেকে জামিনে বাইর হয়ে গেছেন। তাছাড়া 2008 সালে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর থেকে হিংসাপরায়ণ হয়ে যে সমস্ত নেতৃবৃন্দকে খুন গুম করেছিল তাদের অনেকেই ফিরে এসেছেন, কিন্তু আয়নাঘর খুলে দেওয়া হয়েছে, অনেক নেতৃবৃন্দ ফিরে এসেছেন। কিন্তু আমরা অপেক্ষার প্রহর গুনছে এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের সিংহপুরুষ, সিলেটের অবিসংবিধিত নেতা, যার নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে 90-এর স্বৈরাচার এরশাদ শাহীর পতন ঘটিয়েছিল। সর্বশেষ যিনি টিপাইবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাই রয়ের চক্রান্তর মাধ্যমে আমাদের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীকে 2012 সালের এপ্রিল মাসে ঢাকা থেকে ওনাকে গুম করে আজ পর্যন্ত আমরা ওনার অপেক্ষায় আছি, ওনার পরিবার ওনার অপেক্ষায় আছে। আমি আজকের এই বিজয় সমাবেশ থেকে নতুন সরকার যারা হবে, এই মুহূর্তে যারা দায়িত্বশীল আছেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা এম ইলিয়াস আলী কোথায় আছেন, কিভাবে আছেন, অতি সত্বর আমাদেরকে জানাতেই হবে। আমরা এর অবসান চাই। ইলিয়াস আলীকে কোথায় রেখেছে, তার কি অপরাধ, তার একটা সুস্পষ্ট একটা বক্তব্য, সুস্পষ্ট একটা কথা আমরা দেখতে চাই। ইলিয়াস আলী কোথায় আছেন, কিভাবে আছেন। আমি জোরালো দাবি জানাচ্ছি সকলের পক্ষ থেকে অনতি বিলম্বে উনাকে উনার পরিবারের কাছে, জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি শহীদ ভাইদের